আজকে আহ, কি পড়াবো সেটা পরে বলছি, এখনো কিছু লিখিনি। বোর্ডটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। মেনলি তোমাদের নতুন যে সেমিস্টার প্যাটার্ন, সেই সেমিস্টার প্যাটার্নের এখন অনেক নতুন নতুন টপিক ঢুকে গেছে। তো তো সেই টপিকগুলোকে আহ, কি বলবো, খুব সহজ এবং সরলভাবে বোঝানোর জন্য এই ভিডিওগুলো বানানো। মেনলি আমি আগে শুরু করেছি একদম স্টার্টিং থেকে, মানে যেখান থেকে আমাদের নতুন পুরো টপিক শুরু হয়েছে, আমি সেখান থেকে শুরু করেছি। এবং খুব আহ, খুব মানে শর্ট করে বোঝানোর চেষ্টা করছি, কারণ ভার্সলি বোঝাতে গেলে এক তো ভীষণটা তোমাদের সময় লাগবে। তোমাদের বললাম, আগেই বলেছি যে বড় ভিডিও দেখতে তোমাদের খুব একটু অ্যালার্জি আছে, তোমরা বড় ভিডিও দেখতে চাও না। তোমাদের বক্তব্য একটা ছোট করে ভিডিও করুন। সেই ছোট করতে গিয়ে আমি না ঠিক মানে ছোট করে কেটে উঠতে পারছি না। আমি আজকে একটা টপিক আলোচনা করব। ওই ওই জন্য আমি এখন কি করছি বলতো, ছোট ছোট টপিক ধরছি। ছোট টপিক ধরলে কি হবে, আমি বড় টপিককে ছোট ভিডিও বানাতে গেলে সব কেটে বাদ চলে যাবে। ওই জন্য আমি বিষয়গুলোকে খুব ছোট ছোট করে করছি, যাতে করে তোদের আহ কি বলবো, ভিডিওটা ছোট হয় এবং আমি পুরো বিষয়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারি। মেনলি আমরা অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন, ঠিক আছে, অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এটা পড়াতে গিয়ে আমি আগের দিনে শুরু করেছিলাম ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগ শুরু করেছি, কারণ বেশিরভাগ সভ্যতার এই ব্রোঞ্জ যুগে গড়ে উঠেছিল। এই বিষয়টা করেছি। আর তারপরে ব্রোঞ্জ যুগ শুরু শুরু করার পর যে কটা সভ্যতা ছিল, সব কটা সভ্যতাই মেনলি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। সেই জন্য নগর বিপ্লবটা আলোচনা করেছি। আজকে আমি একটা সভ্যতা নিয়ে আলোচনা করব, মেসোপটেমিয়া সভ্যতা। তো মেসোপটেমিয়া সভ্যতা আলোচনা করার আগে, সভ্যতার ভেতরে ঢোকার আগে, সভ্যতার আহ, কি ছিল, কিরকম ছিল, অর্থনীতি কেমন ছিল, কৃষি ছিল, বাণিজ্য কেমন ছিল, এসব পরে আলোচনা। এখন প্রথম সভ্যতা সম্পর্কে একটা ওভারঅল ধারণা। সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল, সভ্যতাটা গড়ে ওঠার কি কারণ ছিল, আর সভ্যতা গড়ে ওঠার প্রেক্ষাপটের সেখানকার যে পরিবেশ পরিস্থিতি বা সেখানকার প্রাথমিক যে সংস্কৃতি। আমি বললে বুঝতে পারবে না তোমরা হয়তো। আমি যখন স্টার্টিং করবো বা যখন শুরু করবো পড়াতে, তখন দেখবে তোমাদের কাছে বিষয়টা খুব ইজি হয়ে যাচ্ছে। আর সবসময় সবার কাছে একটা বিষয় একটা চলে আসছে যে ইতিহাস মানে একটা কঠিন সাবজেক্ট, একটা খুব টাফ সাবজেক্ট। কেন না টাফ সাবজেক্ট, এটা এটা স্বীকার করতেই হবে যে ইতিহাস সাবজেক্টটা সবচেয়ে টাফ সাবজেক্ট। কেন, ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি হয় না, একটা রুলসে ফেলে দিলে সবকিছু কমপ্লিট হয়ে যায় বা সবকিছু সলভ হয়ে যায়। কিন্তু ইতিহাসে কোনো রুলস নেই। ইতিহাসে প্রত্যেকটা ঘটনা একটা ঘটনা একটা থেকে ডিফারেন্ট। যে কারণে কি হয় যে প্রত্যেকটা ঘটনা যখন আমরা পড়তে যাই, একটা ঘটনার সঙ্গে অন্য ঘটনা মিল থাকে না। আর মিল না থাকার কারণে কি হয়, আমাদেরকে সমস্ত ঘটনাগুলো নতুন করে পড়তে হয়। চলো আজকে আমি একটা নতুন জিনিস শেখাবো, একটা নতুন জায়গার ইতিহাস পড়াবো। আহ সবকিছুকে ভালোবেসে নাও, দেখবে সবকিছু ইজি। আর যে কাজটা তোমরা বিরক্তির সঙ্গে করবে, সে কাজটা মনে হবে খুবই কঠিন। ঠিক আছে, চলো শুরু করছি আজকে মেসোপটেমিয়ার সভ্যতা। একদম আমি ভেবেই নিচ্ছি যে মেসোপটেমিয়ার সভ্যতা সম্পর্কে আমার সামনে যে ছেলে মেয়েরা আছে তারা কিছু জানে না। আমি সেইভাবে পড়াচ্ছি। কারণ আমি যদি ভেবে নিই যে কলেজে পড়ানো হয়েছে বা প্রাইভেটে পড়ানো হয়েছে বা অন্য কোথাও পড়ানো হয়েছে, তাহলে কি হবে, তাহলে আমি কিছু জ্যাম করে চলে যাবো। এটা তো জানে ওরা, ওটা তো জানে ওরা, ওটা তো জানে ওরা। অতএব আমি জ্যাম কিছু করছি না, আমি জ্যাম না করে পুরো বিষয়টাকে ডিটেলসলি বোঝাচ্ছি, স্টেপ বাই স্টেপ। বারবার বলছি স্টেপ বাই স্টেপ বোঝাবো। ভিডিওগুলো কন্টিনিউ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। প্রত্যেকটা ভিডিওকে দেখতে হবে এবং বুঝতে হবে। শুরু করছি আজকে মেসোপটেমিয়া সভ্যতা। আমি প্রথম উপরে লিখে দিচ্ছি যে, ও পেনটা সেটা কেন বুঝতে পারছি না, এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড। মেসোপটেমিয়া, ওকে। আমার তো হোয়াইট বোর্ড, আমার নোট ডিজিটাল বোর্ড। ডিজিটাল বোর্ড যাদের আছে তাদের খুব ইজি ব্যাপার, সবকিছু হাত হেলিয়ে ছবি এদিক ওদিক হয়ে যায়। আমাকে সবটা লিখতে হয়। আর তার সঙ্গে আরেকটা যেটা সবচেয়ে আমার দুর্বলতা বলতে পারো, হাতে লেখা। কারণ বলার স্পিডের সঙ্গে লিখতে গিয়ে হাতে লেখাটাও সেটাই জঘন্য হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বুঝে নিতে হবে। মুখে তো বলছি, ভয়েসটা যাচ্ছে কানে, ভয়েসের সঙ্গে লেখাটা শুনে নাও, ইজি হয়ে যাবে। চলো, তাহলে মেসোপটেমিয়া সভ্যতা পড়ানোর আগে আমি প্রথমে মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থানটা সম্পর্কে আলোচনা করব। এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করার পর মেসোপটেমিয়া সংক্রান্ত তথ্য যেগুলো দেবো, তোমরা সেগুলো একটু বইয়ে কালেক্ট করবে। আমি প্রথমেই বলে দিই যে এশিয়া মহাদেশের যে মূল ভূখণ্ড,
এশিয়া মহাদেশের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের পশ্চিম দিকে মানে যে পশ্চিম দিকের অংশটা মেনলি কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগর। আমি ভৌগোলিক মানে বললাম, যদি ডিজিটাল বোর্ডে ম্যাপটা দেখে নিতে পারতাম, তো বলে দিচ্ছি যে এই দিকে আছে ভূমধ্যসাগর, আসতে এদিকে আছে ভূমধ্যসাগর, আর এদিকে আছে কৃষ্ণ সাগর, যেটাকে আমরা ব্ল্যাক সি বলি। এই ভূমধ্যসাগর আর কৃষ্ণ সাগরের মধ্যবর্তী যে ভূখণ্ডটা ছিল, সেই জায়গায় কি না মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। ঠিক আছে, সেই জায়গায় মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। তো এই যে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে, এই মেসোপটেমিয়া সভ্যতা আর যে ভৌগোলিক পরিবেশ, মানে এই অঞ্চলটা মেনলি কি ছিল, এই অঞ্চলটা ছিল মেনলি মধ্যপ্রাচ্য। এই যে ভূখণ্ডটা ভূমধ্যসাগর আর কৃষ্ণ সাগর, এই অঞ্চলটাকে মেনলি বলা হতো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য দেশগুলো তোমরা জানো, ইরাক, ইরান, যেগুলো মরুভূমির দেশ, গরমের দেশ। ঠিক আছে, দরজা বন্ধ রাখো। ইরাক, ইরান, যে মরুভূমির দেশ যেগুলো ছিল, মানে মেনলি সেই দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য নামে পরিচিত। এবার এই যে মধ্যপ্রাচ্য দেশগুলো, এই মধ্যপ্রাচ্য দেশের ভৌগোলিক যে অবস্থান এবং তার যে ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য, সেখানে আমরা কি দেখবো না, এই অঞ্চলটায় বেশিরভাগ ক্ষেত্রে কি ছিল না, মধ্যভূমি হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কি ছিল না, মরুভূমি ছিল, আর কি ছিল না, স্টেপ অঞ্চল। ভালো করে বোঝ, আমি যে অংশটা করছি, যদি ম্যাপটা আমি আঁকি, আর এখানটা হচ্ছে ভূমধ্যসাগর, এটা হচ্ছে আফ্রিকা। আমি ম্যাপটা পরে দেখাবো, চেষ্টা করব। আজকে ভিডিও ম্যাপ দেখাচ্ছি না, আমি নেক্সট ভিডিও যখন আমি আলোচনা করব নেক্সট টপিক নিয়ে, তখন আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দেবো। আজ তো এইটুকু বুঝে নাও, জাস্ট আশপাশের সারাউন্ডিং গুলো কি ছিল, আশপাশের যে কোন কোন কি ভূখণ্ড ছিল। আমি মেসোপটেমিয়ার যে অবস্থানটা, সেই অবস্থানটা বলতে গিয়ে কি বললাম, যে মেসোপটেমিয়ার পশ্চিম দিকে যদি আমরা দেখি, যে ভূমধ্যসাগর আছে, আর মেসোপটেমিয়ার পূর্ব দিকে আছে কৃষ্ণ সাগর। তার মাঝের যে ভূখণ্ডটা, সেই ভূখণ্ডটা গড়ে উঠেছিল কি মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়া গড়ে উঠছে এমন একটা জায়গায়, এটাকে কি বলতো না, কি বলতো, মধ্যপ্রাচ্য বলতো, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, সুদূর প্রাচ্য। বা চীন জাপান হচ্ছে একদম দূরপ্রাচ্য দেশ। ঠিক আছে, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য। আর প্রাচ্য দেশ বলতে গেলে আমাদের ভারত, পাকিস্তান, ব্রহ্মদেশ, ইন্দোনেশিয়া, এগুলো এগুলো প্রাচ্য দেশ। আর দূরপ্রাচ্য হচ্ছে চীন জাপান, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য। ওকে, এবার দেখো, তাহলে এই অঞ্চলটা কি আছে না, এই অঞ্চলটা বেশিরভাগ কি আছে না, বেশিরভাগ ক্ষেত্রে এই মরুভূমি আর স্টেপে ভরা রয়েছে। এই অঞ্চলটা, এই মরুভূমি স্টেপ সমৃদ্ধ, যেটা মেসোপটেমিয়া বলা হচ্ছে, এই দুটো সাগরের মধ্যবর্তী ভূখণ্ডটায় যে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, সেই মেসোপটেমিয়া সভ্যতার বিকাশের ক্ষেত্রে দুটো নদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কি কি না, একটা হচ্ছে টাইগ্রিস টাইগ্রিস আর ইউফ্রেটিস। ইউফ্রেটিস ঠিক আছে, তাহলে এই দুটো নদী মেসোপটেমিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। কি কি না, টাইগ্রিস আর ইউফ্রেটিস। আমি তোমাদেরকে জাস্ট একটা ছবি দেখাচ্ছি, হয়তো ছবি হয় না, ছবি অন্যরকম হয়। তাহলে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী, এই দুটো নদীর মধ্যবর্তী স্থানে যে সভ্যতার বিকাশ ঘটছে, তার কি বলা হয়েছে, তাকে বলা হচ্ছে কি না, মেসোপটেমিয়া সভ্যতা। এখন প্রথমে মেসোপটেমিয়া সভ্যতা বলতে গিয়ে আমি যদি বলি মেসোপটেমিয়া শব্দের অর্থ কি, না মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে কি না, দুই নদীর মধ্যবর্তী দেশ। দুই নদীর মধ্যবর্তী দেশ। তাহলে টাইগ্রিস আর ইউফ্রেটিস, এই দুই নদীর উপত্যকা বা তীরবর্তী অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। এই কারণেই এই এই যে দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল, দুটো নদীর মধ্যবর্তী ভূখণ্ড ছিল বলে একে বলা হতো মেসোপটেমিয়া। তবে আমি যদি একদম বলে দিই যে সভ্যতাটা দুটো নদীর মধ্যবর্তী স্থানেই গড়ে উঠেছিল, বা এটা ভুল হবে। সভ্যতার বেশিরভাগ কেন্দ্র, বেশিরভাগ বসতি বলো, বেশিরভাগ নগর বলো, দুটো নদীর মধ্যবর্তী করে উঠেছে। কিন্তু এই নয় যে টাইগ্রিস নদীর উত্তর দিকে বা এই নদীর উত্তর দিকে কিছু গড়ে ওঠেনি, বা এই নদীর দক্ষিণ দিকে কোনো সভ্যতা ছিল না, এমনটাও নয়, ছিল, কিন্তু সেটা একটু তুলনামূলক কম। মধ্যভাগটায় সবচেয়ে বেশি ছিল। ওকে, আচ্ছা, এবার দেখো, এই যে
মেসোপটেমিয়া শব্দটা কথা বললাম, যে মেসোপটেমিয়া এই শব্দটা কারা প্রথম ব্যবহার করেছে, না এই শব্দটা আমরা প্রথম দেখতে পাচ্ছি গ্রিকদের লেখায়। গ্রিকদের লেখায় মেসোপটেমিয়া শব্দটা, এই শব্দটা আমরা কোথায় পাচ্ছি, না প্রথম পাচ্ছি গ্রিকদের লেখায়। তাহলে মেসোপটেমিয়া শব্দের উল্লেখ আমরা কোথায় পাই, প্রথম গ্রিকদের লেখায়। এবার এই যে মেসোপটেমিয়া, তার ভৌগোলিক অবস্থানটা কেমন ছিল? আমি তো বললাম যে দুটো, না আমি যেটা ভৌগোলিক অবস্থান বলতে কি, আমি এই অঞ্চলটার ভৌগোলিক অবস্থান চাইছি। এটা কোথায় অবস্থিত, না দুটো সাগরের মধ্যবর্তী, ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগর, এই দুটো। আমি ম্যাপটা পরে দেখাবো, ম্যাপটা দেখালে ভালো বুঝতে পারো, শুধু এখন জাস্ট বুঝে নাও। আমি এখন ম্যাপগুলো ডাউনলোড করা মানে করে আলাদা শেয়ারিং করতে হবে, তো আমি ওগুলো করছি না, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তাহলে কৃষ্ণসাগর, কৃষ্ণসাগর আর ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। মেসোপটেমিয়া সভ্যতা, এই যে মাঝের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হতো মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের ভূপ্রাকৃতি কেমন ছিল, মরুভূমি আর স্টেপ, এর ভূপ্রাকৃতি এরকম ছিল। আর মেনলি দুটো নদীর মধ্যবর্তী স্থানে সভ্যতা গড়ে উঠেছিল। মানে মেসোপটেমিয়া শব্দের অর্থ কি বললাম, দুই নদীর মধ্যবর্তী দেশ। ব্যবহার করেছে কারা, গ্রিকরা। আর টাইগ্রিস আর ইউফ্রেটিস, এই দুটো নদীর মধ্যবর্তী স্থানে এই সভ্যতা গড়ে উঠেছে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। এটা মুছে দিয়ে আমি এবার দেখাবো যে মেসোপটেমিয়া যে সভ্যতাটা গড়ে উঠেছিল, তার ভৌগোলিক অবস্থান কেমন ছিল, মানে ওই অঞ্চলটার ভৌগোলিক অবস্থান কেমন ছিল। এবার আমি যদি ধরো, আমি বলছি এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। একটা একটা ম্যাপ যখন হয়, ম্যাপটাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝানোর জন্য একটা এরকম দিক নিচে থাকে। তাহলে এবার আমি যদি এটা পুরোটা ধরি মেসোপটেমিয়া, ধরো পুরো আমার পুরো বোর্ডটা হচ্ছে মেসোপটেমিয়া। তাহলে মেসোপটেমিয়া যদি পুরো বোর্ডটা হয়, মেসোপটেমিয়া উত্তর দিকে কি আছে, দক্ষিণ দিকে কি আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, উত্তর পূর্বে কি আছে, দক্ষিণ পূর্বে কি আছে, ডিটেলসটা আমি আলোচনা করব। বারবার বলছি কি ম্যাপটা দেখালে খুব ভালো হতো, কিন্তু ম্যাপটা এই মুহূর্তে দেখাতে পারছি না। আমি নেক্সট দিন অবশ্যই, তোমরা শুধু ভৌগোলিক অবস্থানটা একটু জেনে রাখো। যেমন ওটা যে বললাম যে কৃষ্ণ সাগর আর ভূমধ্যসাগরের মধ্যবর্তী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা মনে থাকবে, এটা নিশ্চয়ই মনে থাকবে, কৃষ্ণ সাগর আর ভূমধ্যসাগরের মধ্যবর্তী। চলে আসো, মেসোপটেমিয়া সভ্যতার উত্তর দিকে হচ্ছে আর্মেনিয়ান পার্বত্য অঞ্চল, আর দক্ষিণ দিকে হচ্ছে পারস্য উপসাগর। কি বললাম, মেসোপটেমিয়ার উত্তর দিকে হচ্ছে আর্মেনিয়ান, আর্মেনিয়ান পার্বত্য অঞ্চল, ওকে। আর দক্ষিণ দিকে হচ্ছে কি, না পারস্য উপসাগর। তাহলে হলো এই দুটো হলো, উত্তর হলো আর্মেনিয়ান আর দক্ষিণ হলো পারস্য। পশ্চিমে ভূমধ্যসাগর, পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে এলান পার্বত্য অঞ্চল, এলান পার্বত্য অঞ্চল, ওকে। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয়ে গেল। এবার যদি আরব কিছু বলতে যাই, দক্ষিণ পশ্চিমে আরব, আরব মরুভূমি। দক্ষিণ পশ্চিমে এটা দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম এই জায়গাটা, এই 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 অংশটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম। এখানে কি আছে, না এখানে আছে আরব মরুভূমি। আরো যদি কিছু ডিটেলস দিতে যাই, উত্তর পূর্বে কি আছে, উত্তর পূর্বে আছে উত্তর পূর্ব উচ্চ পার্বত্য অঞ্চল, উচ্চ পার্বত্য অঞ্চল। আর দিচ্ছি না। তাহলে আমি যদি বলি যে মেসোপটেমিয়া সভ্যতার পুরো যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের উত্তর দিকের সীমানা, দক্ষিণ দিকের সীমানা, পশ্চিম দিকের সীমানা, পূর্ব দিকের সীমানা, এবং দুটো আমি এক্সট্রা দিয়েছি যদি এখানে তোমার দরকার লাগে। উত্তর হচ্ছে আর্মেনিয়ান পর্বত থেকে দক্ষিণে পারস্য উপসাগর পর্যন্ত, পূর্বে এলান পার্বত্য অঞ্চল থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত, আর দক্ষিণ পশ্চিমে আরব মরুভূমি আছে। আর উত্তর পূর্বে, এটা কোন দিকটা, এটা হচ্ছে উত্তর আর পূর্ব। উত্তর পূর্বে কি আছে, না উচ্চ পার্বত্য অঞ্চল, মানে উঁচু পার্বত্য অঞ্চল। তাহলে এই হচ্ছে মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান। মানে এই যদি মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থানটা খুলি, আমরা এইরকম একটা ভৌগোলিক অবস্থান দেখতে পাবো। ঠিক আছে, এটা তোমার খাতা নোট করবে। শর্ট কোশ্চেন আসতে পারে, মেসোপটেমিয়ার উত্তরে কোন পার্বত্য অঞ্চল আছে, দক্ষিণে কোন উপসাগর আছে, বা মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান আলোচনা করো। আসতেই পারে 2 মার্কসের কোয়েশ্চেন। তাহলে এটা তোমাদের কিন্তু নোট করে রাখতে হবে।
ঠিক আছে, এবার আমরা আর একটুখানি এগিয়ে যাব। মেসোপটেমিয়াকে কেন্দ্র করে যে সভ্যতার বিকাশ ঘটেছিল, সেই সভ্যতার বিকাশ ঘটার আগে এই সভ্যতার মানে মেসোপটেমিয়া যে সভ্যতাটা বলছি, সেই সভ্যতা বিকাশ ঘটার আগে আমরা মেসোপটেমিয়া সম্পর্কে আরো একটু তথ্য জানবো। আমরা ভৌগোলিক অবস্থান জেনে গেছি যে মেসোপটেমিয়া কোথায় কি ছিল না ছিল। জানার পর এবার আমরা জানবো মেসোপটেমিয়ার আশপাশের অঞ্চল কি ছিল, আর এই সভ্যতা শুরু হওয়ার আগে এখানে আর কোন কোন সংস্কৃতি ছিল, এবং সেই সব সংস্কৃতিগুলোর কি কি বৈশিষ্ট্য ছিল, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা মেসোপটেমিয়াটাকে দুই ভাগে ভাগ করব। মেসোপটেমিয়াকে আমরা দুই ভাগে ভাগ করব। এই ছকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি ছক এঁকে বোঝাচ্ছি এটা করে ওদের মনে থাকে ভালো। মেসোপটেমিয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে উত্তর মেসোপটেমিয়া, আমি ছোট করে মেসো, আর দুই হচ্ছে দক্ষিণ মেসো, মানে দক্ষিণ মেসোপটেমিয়া। ওকে, তাহলে একদিকে কি বললাম উত্তর মেসোপটেমিয়া, আর কি বললাম দক্ষিণ মেসোপটেমিয়া। উত্তর মেসোপটেমিয়ার যে অবস্থান সেটা কি ছিল না জাগ্রস। উত্তর মেসোপটেমিয়ার যে ভৌগোলিক ছিল এটা ছিল জাগ্রস পর্বতমালা থেকে মধ্য টাইগ্রিস নদী পর্যন্ত। মধ্য টাইগ্রিস উপত্যকা বা মধ্য টাইগ্রিস নদীর মধ্য টাইগ্রিস যে অঞ্চলটাকে বলা সেই পর্যন্ত। এটা কি হচ্ছে কি এটাকে আমি বললাম উত্তর, লিখলাম দক্ষিণে, এখানটা জাগ্রস থেকে মধ্য টাইগ্রিস, মধ্য টাইগ্রিস এটা হচ্ছে উত্তর মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান। আর দক্ষিণ মেসোপটেমিয়া তার পরের অংশটা মধ্য টাইগ্রিস থেকে, মধ্য টাইগ্রিস থেকে পারস্য উপসাগর, পারস্য উপসাগর। তাহলে উত্তর দক্ষিণে যদি ভাগ করি, উত্তর এবং দক্ষিণ ভাগ করলে দক্ষিণে তো অলরেডি পারস্য উপসাগর ছিল রে, দেখ না। তাহলে এবার মাঝামাঝি ভাগ করে নাও, এই অংশটা হচ্ছে উত্তর মেসোপটেমিয়া আর এই অংশটা হচ্ছে দক্ষিণ মেসোপটেমিয়া। উত্তর মেসোপটেমিয়াটা কোনখান থেকে না জাগ্রস থেকে, জাগ্রস থেকে মধ্যে, এইখানে শুধু একটা ল্যান্ডমার্ক করো মধ্য মেসোপটেমিয়া, ল্যান্ডমার্ক করে দাও। তাহলে দেখো জাগ্রস থেকে মধ্য পর্যন্ত হচ্ছে উত্তর মেসোপটেমিয়া, আবার মধ্য থেকে পারস্য পর্যন্ত হচ্ছে কি না দক্ষিণ মেসোপটেমিয়া। তাহলে এই হলো দুটো মেসোপটেমিয়ার অংশ। আমি এইটা মুছছি, এটা আমার দরকার নেই। এবার এই যে উত্তর মেসোপটেমিয়া এবং দক্ষিণ মেসোপটেমিয়া, এই দুই মেসোপটেমিয়ার মধ্যে প্রথম যে অংশটা ছিল দুটো, মানে এই দক্ষিণ মেসোপটেমিয়া যেটা, এই দক্ষিণ মেসোপটেমিয়াটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে আক্কাদ আর একটা হচ্ছে সুমের, আক্কাদ ও সুমের। আর উত্তরটার একটা আর উত্তর মেসোপটেমিয়ার একটি অংশ ছিল সেটা হচ্ছে ব্যাবিলন, ব্যাবিলন। তাহলে ভালো করে বুঝে দেখো, মেসোপটেমিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তর মেসোপটেমিয়া, একটা হচ্ছে দক্ষিণ মেসোপটেমিয়া। ভালো করে বোঝো, দক্ষিণ মেসোপটেমিয়ার দুটো অংশ, একটা হচ্ছে আক্কাদ, একটা সুমের। এগুলো আবার এই অংশগুলোতেই কিন্তু একটা করে নতুন সভ্যতার বিকাশ ঘটেছিল। আক্কাদীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনকে কেন্দ্র করে ব্যাবিলনীয় সভ্যতা। বোঝা যাচ্ছে? তাহলে এই যে আক্কাদী সভ্যতা, তারপরে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, এগুলো কোথাকার? সব হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সভ্যতা, বা মেসোপটেমিয়া অঞ্চলের মধ্যে এগুলো সব সভ্যতা। বুঝলি কি বললাম? তাহলে মেসোপটেমিয়াটাকে দুই ভাগে ভাগ করলাম, উত্তর মেসোপটেমিয়া, এদিকে উত্তর, উত্তর মেসোপটেমিয়া, দক্ষিণ মেসোপটেমিয়া। আমি সরে যাচ্ছি, বোর্ডটা একটু সুবিধা হবে। আচ্ছা, বোর্ডটা কি কেটে যাচ্ছে দিকটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সাইডটা কাটছে একটুখানি, দক্ষিণ মেসোপটেমিয়াটা একটু একটু সাইডটা কেটে গেছে, যাই হোক। তাহলে কি বললাম, আমি আসলে এইখানে দাঁড়াচ্ছে, আমার দেখা যাচ্ছে না, তাহলে ক্যামেরাটা একটু সরে গেছে দিকটা। চলো, তাহলে উত্তর মেসোপটেমিয়া দক্ষিণ মেসোপটেমিয়া ভাগগুলো বলে দিলাম, কোনটার কোনখানে কি অবস্থান সেটাও বলে দিলাম। আর কি বললাম, উত্তর মেসোপটেমিয়া কোন সভ্যতা, কোন 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 অঞ্চলটায় কোন সভ্যতার বিকাশ করেছিল, ব্যাবিলনীয় সভ্যতা। আর মধ্য দক্ষিণ মেসোপটেমিয়ায় আক্কাদ সভ্যতার বিকাশ করেছিল, আর সুমেরীয় সভ্যতার বিকাশ করেছিল। এটা কোন সময়? মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে। এখন আমার প্রশ্ন,
আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা এই যে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে আলোচনা করছি, এই মেসোপটেমিয়া সভ্যতা আলোচনা প্রসঙ্গে পুরো মেসোপটেমিয়া সভ্যতা ঢোকার আগে আমি এই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও আমি এই ভিডিওতে, আচ্ছা এই ভিডিওতে আমি একটু বলে দিচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে। আমরা এই যে জিনিসটা যে মেসোপটেমিয়া ভৌগোলিক অবস্থান, আমরা এখানতে এইটুকুই রাখলাম। এইটুকু নিশ্চয়ই মধ্যে বোঝা গেছে যে এই মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। আমরা নেক্সট ভিডিওতে আমরা মেসোপটেমিয়ার যে প্রাথমিক যে সংস্কৃতিগুলো ছিল, মানে আমি বলতে চাচ্ছি মানে এটা আমি যদি এই ভিডিওতে একসাথে করতে যাই, ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, কারণ প্রাক মেসোপটেমিয়া সভ্যতায় অনেকগুলো সংস্কৃতির বিকাশ ঘটেছিল, সেগুলো সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান বা মেসোপটেমিয়ার ভৌগোলিক পরিবেশ। ওকে, চলো।